মোমেন্ট থেকে নিউজ মোমেন্ট বাংলায় স্বাগত জানাই। পর্ন র্যাকেট মামলায় বড়সড় প্রকাশ, প্রধান অভিযুক্ত শ্বেতা খান গ্রেপ্তার। ইন্ডিয়ান ব্যাংক ৩ কোটি টাকার ঋণ আদায়ের জন্য ফ্ল্যাট গোডাউন সিল করে দিয়েছে। আসানসোল জেলা হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের কাছে ডিওয়াইএফআই এর স্মারকলিপি ৬ দফা দাবি। হিন্দুস্তান ট্রেভলসের জমি নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি নাকি নির্বাচনী প্রতারণা? কুলটি বাগানে অবৈধ বালির ব্যবসা চলছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিএ অনার্স, বিসিএ অনার্স, বিএসসি বায়োটেক অনার্স, ডিএইচএম রিসার্চ ইনস্টিটিউশন, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত। ভর্তি খোলা। ওয়েবসাইট www.research.ac.in। ভর্তির জন্য যোগাযোগ করুন 8509276747 অথবা 9339316820 অথবা 8389868992। নতুন ক্যাম্পাসের নতুন সূচনা। 2025 থেকে 26 অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন। একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন। নলেজ ক্যাম্পাস, জিরাডাঙ্গা পোস্ট, শিয়ারসোল, রানীগঞ্জ 713358। পর্ন র্যাকেট মামলায় বড়সড় প্রকাশ, প্রধান অভিযুক্ত শ্বেতা খান গ্রেপ্তার। ইসরার রিপোর্ট অনুযায়ী আহমেদ খান ওরফে পশ্চিমবঙ্গে প্রকাশিত একটি বড় পর্ন র্যাকেট মামলার প্রধান অভিযুক্ত ফুলতুসিকে কলকাতার আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শ্বেতার ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তারের পর পুলিশ তার নাবালিকা মেয়ে জোয়া খানকেও উদ্ধার করে। আরিয়ানকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ শ্বেতার অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং এর আগে শ্বেতার মাকেও গ্রেপ্তার করা হয়। উত্তর 24 পরগনার এক মহিলাকে 6 মাস ধরে জিম্মি করে রাখার এবং অশ্লীল ভিডিওতে দেখাতে অস্বীকৃতি জানানোর পর তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করার অভিযোগে এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যেহেতু জোয়া নাবালিকা, তাই তার মামলাটিকে কিশোর বিচার আইনের অধীনে কিশোর বিচার বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। একই সাথে আরিয়ান পুলিশের সামনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন যে তিনি ভুক্তভোগীর সাথে প্রেমের সম্পর্কে ছিলেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। এই বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক রাজীব কুমারকে একটি চিঠি লিখে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। কমিশন ভুক্তভোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা এবং মানসিক পরামর্শ প্রদানেরও নির্দেশ দিয়েছে। মহিলা কমিশনও 3 দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত পদক্ষেপের প্রতিবেদন চেয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন যে শ্বেতা খানের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সিনিয়র নেতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের 30 জন ইন্সপেক্টর পদোন্নতি পেয়ে ডেপুটি এসপি হয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার বৃহস্পতিবার পুলিশ সার্ভিসে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট নিরস্ত্র শাখা 30টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ 2019 সাল থেকে কার্যকর হবে, যার বেতন ম্যাট্রিক্স 56,100 টাকা, স্তর 16 সাধারণ বেতন এবং ভাতা সহ নিয়োগ এবং পদোন্নতির মাধ্যমে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট এবং সহকারী কমিশনারের 30টি পদ অস্থায়ীভাবে অনুমোদিত হয়েছে। পুলিশ বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইন্ডিয়ান ব্যাংক 3 কোটি টাকার ঋণ আদায়ের জন্য ফ্ল্যাট গোডাউন সিল করে দিয়েছে।
আসানসোল ইন্ডিয়ান ব্যাংক শুক্রবার ইউনাইটেড মোটরসের নামে 3 কোটি টাকা ঋণ পরিশোধ না করার জন্য মহিশিলা কলোনির রাজলক্ষ্মী অ্যাপার্টমেন্টে অবস্থিত ফ্ল্যাটের গোডাউন এবং ইউনাইটেড মোটরসের মালিক ঋষি মাত্রেজার মুরগাসলের গোডাউন সিল করে দিয়েছে। ইন্ডিয়ান ব্যাংকের আসানসোল প্রধান শাখার প্রধান ব্যবস্থাপক প্রশান্ত ত্রিপাঠী জানিয়েছেন যে 2013 থেকে এবং 2015 সালে ইউনাইটেড মোটরস ব্যবসায়িক ঋণ এবং গৃহ ঋণ নিয়েছিল, যা 2025 সালের মধ্যে 3 কোটি টাকায় পরিণত হয়। 2024 সালের 2 ডিসেম্বর ইউনাইটেড মোটরসের অ্যাকাউন্ট এনপিএ হয়ে যায়। এই পুরো অভিযানে আসানসোল আদালত কর্তৃক নিযুক্ত রিসিভার সৌরভ সরকার, ইন্ডিয়ান ব্যাংকের প্রধান ব্যবস্থাপক অ্যাডভোকেট সংগ্রাম সিং, প্রবীণ কুমার, রিকভারি এজেন্ট রাজীব ব্যানার্জি, বিপ্লব ভট্টাচার্য, দীনেশ সেন, শ্রেয়া দাস, নন্দিতা আইচ তার দলে রয়েছেন মিতালি ঘটক, শুভঙ্কর লাহিড়ী। আসানসোল দক্ষিণ থানা থেকে সাব ইন্সপেক্টর মুক্তিনাথ শাহ, জিয়াউদ্দিন আনসারি এবং পুলিশ উপস্থিত ছিলেন। আসানসোল জেলা হাসপাতাল সুপারিনটেন্ডেন্টের কাছে ডিওয়াইএফআই এর স্মারকলিপি 6 দফা দাবি। 6 দফা দাবিতে আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডক্টর নিখিল চন্দ্র দাসের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। সুপারের কাছে স্মারকলিপি হস্তান্তরের আগে দাবির সমর্থনে হাসপাতালের গেটে বিক্ষোভ করেন ডিওয়াইএফআই কর্মী ও সমর্থকরা। ডিওয়াইএফআই পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভিক্টর আচার্য, অতনু মুখোপাধ্যায়, বিনোদ রজক, চন্দ্রনাথ রায়, কৃষ্ণেন্দু রায়, রাহুল রায়, নাসিম আক্তার এবং ঝুমা রায় এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, ডেমোক্র্যাটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া আসানসোল 1 নম্বর স্থানীয় কমিটির পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো ইতিবাচক উত্তর এবং ভূমিকা পাইনি, তাই এদিন আবারও স্মারকলিপি দেওয়া হয়েছে। বক্তৃতার কিছু ঝলক দেখা যাক। ये अस्पताल में जहाँ पर लाखों आदमी सोचता है कि अगर भगवान का बात कोई है तो ये अस्पताल है, लेकिन सच्चाई क्या है? सच्चाई यही है कि अस्पताल में जब आप अपना मरीज को भर्ती करिएगा तो थोड़ा देर बाद सिस्टर आपको बुला के कहेगा, एक पर्चा आपका हाथ में दे देगा, बोलेगा ये दवाई बाहर से लाइए। हम लोग पूछना चाहते हैं, ये गवर्नमेंट अस्पताल है, क्यों ये अस्पताल में सलाइन नहीं मिलेगा? क्यों ये अस्पताल में सुई का सिरिंज नहीं मिलेगा? क्यों ये अस्पताल में दवाई नहीं मिलेगा? आज हम लोग पूछेंगे। हम लोग वक्त दिए थे सुपर को, हम लोग कहे थे कि सिस्टम को बदलना पड़ेगा। यहाँ पर जो सिंडिकेट चल रहा है, यहाँ पर अगर 2 रुपया का जो टिकट आप लोग काट के डॉक्टर আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় 241 জন নিহত, 1 জন বেঁচে গেছেন। এয়ার ভারত নিশ্চিত করেছে যে 12 জুন 2025 তারিখে আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইকগামী ফ্লাইট A/171 দুর্ঘটনার শিকার হয়েছিল 12 বছর বয়সী বোয়িং 787-8 বিমানটি দুপুর 1:38 আহমেদাবাদ থেকে ছেড়েছিল। এতে 230 জন যাত্রী এবং 12 জন ক্রু ছিলেন। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে 242 জন আরোহীর মধ্যে 241 জন নিহত হয়েছে। একমাত্র জীবিত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয় নাগরিক, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ নাগরিক এবং 1 জন কানাডিয়ান নাগরিক। জীবিত ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত, 1 জন ব্রিটিশ নাগরিক। এয়ার ইন্ডিয়া আরও তথ্য প্রদানের জন্য একটি নিবেদিত প্রাণ যাত্রী হটলাইন নম্বর 1800
5691444 ও স্থাপন করেছে। ভারতের বাইরে থেকে যারা ফোন করেছে তারা +918062779200 নম্বরে কল করতে পারেন। আরও তথ্য হাতে আসার সাথে সাথে এয়ার ইন্ডিয়ার এক্স হ্যান্ডেলে https://airIndia এবং http://airindia.com এ নিয়মিত আপডেট অব্যাহত থাকবে। বিমানটি একটি মেডিকেল কলেজের ডাক্তারদের হোস্টেলে ধাক্কা খায়, এতে 5 জন শিক্ষার্থী নিহত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্য দেখা যাচ্ছে যে হোস্টেলের একটি ডাইনিং হলের দেওয়াল ভেদ করে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। কিছু প্লেটে এখনও খাবার দেখা যাচ্ছে। আসানসোল জিটি রোডের ট্রাফিক মোড়ের বিপরীত দিকে অবস্থিত একটি বৈদ্যুতিক বাক্সে বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আগুন লাগে। আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের মতে এই বাক্সটি একটি বেসরকারি বিদ্যুৎ সংস্থার। ঘটনাটি প্রায় 2 ঘন্টা আগে ঘটেছিল, কিন্তু বাক্সটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়া পর্যন্ত বেসরকারি বিদ্যুৎ সংস্থার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়নি। তেইশ থেকে 26 জুন পর্যন্ত সমগ্র রাজ্যে জিএসটি সুবিধা শিবিরের আয়োজন করা হবে। জিএসটির শীর্ষ কর্মকর্তা এবং পশ্চিমবঙ্গের সকল ব্যবসায়িক সংগঠনের সাথে কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনস CWBTA দ্বারা আয়োজিত হয়েছিল। পশ্চিমবঙ্গ জিএসটির পক্ষ থেকে রাজ্য জিএসটির বিশেষ কমিশনার নবনীত পাল, জনসংযোগ কর্মকর্তা এবং অতিরিক্ত কমিশনার জয়জিৎ বণিক উপস্থিত ছিলেন। CWBT এর সভাপতি সুশীল পোদ্দার, নদিয়া জেলা কমিটির চেয়ারম্যান গোকুল বিহারী, জেলা সহসভাপতি জগদীশ বাগড়ি, CWBTর রাজেশ ভাটিয়া, প্রদীপ লুহারুকা, MSM প্রজ্ঞা ঝুনঝুনওয়ালা ছাড়াও আলিপুর দুয়ার থেকে পুরুলিয়া পর্যন্ত ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই প্রেক্ষাপটে 23 থেকে 26 জুন পর্যন্ত রাজ্যের সমস্ত জিএসটি অফিসে জিএসটি সুবিধা শিবির আয়োজন করা হবে। প্রতিটি জিএসটি অফিসের অধীনে প্রতিটি সার্কেলের জন্য পৃথক হেল্প ডেস্কের ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করা হয়েছে। বুধবার পুরুলিয়ার মহেশতলার ঘটনার প্রতিবাদে সনাতনীর কর্মীরা বিক্ষোভ করেছেন। একটি প্রতিবাদ মিছিল বের করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র নিন্দা করা হয়েছে। তথ্য অনুযায়ী মহেশতলার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিষ্ক্রিয়তা এবং পুলিশের সামনে হিন্দু মন্দির ও হিন্দুদের উপর হামলার বিরুদ্ধে মূলত সনাতনীদের কর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পূর্ণ শক্তি দিয়ে হিন্দু মন্দির ধ্বংসের দিকে নজর রাখছে এবং পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আজ সারা বাংলায় সনাতনীদের মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং তাদের এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে দেখা গেছে। হিন্দুস্তান ট্রেভেলসের জমি নতুন সম্ভাবনার প্রতিশ্রুতি নাকি নির্বাচনী প্রতারণা?
947 রূপনারায়ণপুরে হিন্দুস্তান কেবলসের বন্ধ কারখানার একর জমি নতুন জীবন পাচ্ছে। কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের তৎপরতা এই জমিতে শিল্প বা অন্যান্য উন্নয়ন প্রকল্প স্থাপনের সম্ভাবনা উন্মোচিত করেছে, যা স্থানীয় মানুষের মনে আশার আলো জাগিয়েছে। গত সপ্তাহে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনীর CISF ডেপুটি কমান্ড্যান্ট অশোক ঝা পরিদর্শনের পর আজ বার্নপুরের DIG প্রবোধ চন্দ্র নিজেই এসে জমি এবং অবকাঠামোর বিস্তারিত পর্যালোচনা করেছেন। CISF এই জমির একটি অংশে একটি অত্যাধুনিক ব্যাটালিয়ন ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে, এমনকি মহিলা বাহিনীর জন্য একটি পৃথক সুবিধা তৈরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আজকের পরিদর্শনের সময় DIG প্রবোধ চন্দ্র হিন্দুস্তান কেবলসের অফিসার ইনচার্জ RN ওঝার সাথে প্রায় 1 ঘন্টা ধরে একটি গোপন বৈঠক করেন। এই সময় জমির আকার, কোয়ার্টার, ভবন, খোলা মাঠ এবং অন্যান্য সম্পদ সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছিল। কুলটি বাগানে অবৈধ বালির ব্যবসা চলছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর নির্দেশ সত্ত্বেও অবৈধ বালি পাচার ব্যবসা চলছে। কুলটি থানার শাক্তরিয়া ফাঁড়ির আওতাধীন রক্তা ডিসের ঘর নদীঘাট থেকে ট্রাক ও ট্র্যাকার দিয়ে বালি পাচার করা হচ্ছে। অভিযোগ, লিসের ভূমিকা নীরব দর্শকের। যদিও ট্র্যাক্টর চালক জানিয়েছেন যে মালিকরা জানতে পারবেন যে তাদের কাছে বালির কোনো চালান নেই, তবে কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত জানিয়েছেন যে পুলিশ এবং BLRও অভিযান চালিয়েছে। যদি এটি হয় তাহলে পুলিশ এবং BLRওকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। BLRও কর্মকর্তা রাজকুমার মুখার্জি বলেছেন যে নিয়মিত অভিযান চালানো হয়, তবে নিয়মিত অভিযান চালানোর পরেও কেন বালি রাখা হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই বিষয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস বলেছেন যে কুলটিতে অবৈধ বালির ব্যবসা চলছে। এখন সেই মুহূর্তের SMS-এর সময়। কেউ তোমাকে কৃতিত্ব না দেওয়ার কারণে কখনোই তোমার সেরাটা দেওয়া বন্ধ করো না। আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 03413551 1803।